আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালের নাস্তাটা আবারও শুরু করছি। সকালের নাস্তায় আজকে আবারও সেই ব্রেড টোস্ট করেছি। আমার আসলে ব্রেড টোস্টটা খুবই ভালোই লাগে, আর খুব দ্রুত সময়ের মধ্যে হয়েও যায়। তারপরেই তো খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বান্না করতে চলে আসছি। দুপুরের জন্য আজকে আমি তেহারি করব। তো তেহারির জন্য আমি খাসির মাংসটা নিয়েছি, দেখতেই পেরেছেন আমি মাংসটা কত ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপরে যে মাংসের জন্য যে যে গুঁড়া মশলা লাগবে সেই সব গুঁড়া মশলার সাথে টক দই আর সরিষার তেল মিক্স করে মোটামুটি 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম। মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিলে তেহারিটার টেস্ট অনেক 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 বেশি সুন্দর আসে। আমি তো সবসময় এভাবেই করি, আমি জানি না অথেন্টিকটা কীরকম করে। তারপরেই তো আমি প্রেশার কুকারের মধ্যেই রান্না করে নেব, যেহেতু তাড়াতাড়ি করে রান্না করছিলাম, ভালো লাগছিল না। তো ভাবলাম প্রেশার কুকারে 2-4টা সিটি দিয়ে নিলে পরে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। যদিও মাংসটা একদম ছোট ছোট করে কাটা, আর তেহারির জন্য মাংস সবসময় হাড় চর্বি সহ নিতে হয়, একদম ছোট ছোট সাইজ করে কেটে। তারপরে প্রেশার কুকারের মধ্যেই আমি একবারে পেঁয়াজটাকে সরিষার তেলের মধ্যেই ভেজে নিয়েছি। তেহারি কিন্তু সবসময় সরিষার তেলের মধ্যেই করতে হয়, আমি যতদূর জানি এটাই অথেন্টিসিটি। তারপরে মাংসটা একদম ভালো মতো সিটি দিয়ে নিয়েছি, আর আমি এখানে আজকে চাষির পোলাওয়ের চাউলটা ব্যবহার করছি। আমার কাছে যদিও এটা খুব একটা ভালো লাগে না। তারপরে তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা ছাঁকনির সাহায্যে মাংসটা ছেঁকে যে ঝোল মশলাটা ছিল সেটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আর কি। নিয়ে সেটা আবার একটু গরম করে নিয়ে তার মধ্যে চালটা দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। চালটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটু কিশমিশ দিয়েছি। আমার কাছে পোলাও, বিরিয়ানি বা তেহারি সব কিছুতেই কিশমিশটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি সবসময় কিশমিশটা দিই। আর চালটা এমনভাবে ভাজতে হবে যেন তেহারির যে ঝোলটা থাকে বা মশলাটার সঙ্গে চালটা ভাজা হয়েছে সেটা একদম ভালো মতো শুকিয়ে যায়। তারপরেই তো চালটা ভেজে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছিলাম। তারপর চালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে, মানে মোটামুটি পানিটা একটু গায়ে মাখা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু দুধ। আমি সাধারণত তেহারির মধ্যে বা বিরিয়ানির মধ্যে সামান্য একটু তরল দুধ ব্যবহার করি। আর তারপরে আবারও ঢেকে দিয়েছিলাম। তারপরে আবারও যখন একদম প্রায় হয়ে যাওয়ার পথে তখন আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। তারপরে দমে রেখে দিয়েছিলাম মোটামুটি 15 মিনিট মতো, যেহেতু অল্প পরিমাণে, বেশি পরিমাণ হলে পরে দমে রাখতে হতো বেশি সময়। বিরিয়ানি, তেহারি বা পোলাও এই টাইপের খাবারগুলো একটু দমে রাখতে হয়, বিশেষ করে বিরিয়ানি বা তেহারির ক্ষেত্রে একটু বেশি সময়ই দমে রাখতে হয়, তাহলে অনেক 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 বেশি সুন্দর টেস্ট আসে। কারণ চালটার মধ্যে খুব সুন্দর মতো ফ্লেভারটা একদম ভালো মতো ঢুকে যায় আর কি। তারপরেই তো তেহারিটা রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো খেয়ে খুবই প্রশংসা করছিল, ও বলছিল যে সত্যি অনেক বেশি ভালো হয়েছে। আমি জানি না, আমি আসলে অথেন্টিক তেহারিটা কখনো খাইনি, পুরান ঢাকার তেহারি নাকি একদম অথেন্টিক আমার খাওয়া হয়নি। তারপরেও আমি যেরকমটা যেখানে খেয়েছি আর কি, তার তার ভিত্তিতেই আমি চেষ্টা করি রান্না করার জন্য। আমি জানি না কতটুকু হয়, তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে। তারপরে তো সন্ধ্যার সময় আমি একটা কেক বানিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড যেহেতু আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে, আর কেক বানানোর জন্য সব কিছু আমি কিনেও রেখেছি, বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে আমার হাজব্যান্ড বাসায় আসার আগেই কেকটা আমি বানিয়ে রাখি, তাহলে ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তো তারপর এই তো আমি কেকের মধ্যে সব সময় বাদাম, কিশমিশ আর মোরব্বা দিই। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে মোরব্বা, দোকানের কেকগুলোতে সাধারণত মোরব্বা থাকে। তো তারপরে এই তো কেকটা বানিয়ে নিচ্ছি। কেকটা আমি বানানোর কোনো ভিডিও টিডিও করা হয়নি, যেহেতু একা হাতে ভিডিও করছিলাম আর আমি একটু তাড়াতাড়িই করছিলাম। আর আমি কেকটা চুলাতে বেক করব। আমার যেহেতু ওভেন নেই, ওভেন এখনও কেনা হয়নি, তো আমি একটা সিলভারের পাতিল কিনে নিয়েছি। এটাকে পাতিল না, সসপ্যান বলে। এটা কিয়ামের, কিয়াম ব্র্যান্ডের। এটা খুবই ভালো, অনেক বেশি হেভি একটা পাত্র। এটার মধ্যে কেক বেক করা বা বেকিং আইটেম যে কোনো কিছু করা খুবই সুন্দর হয়। আমি যখন অন্যান্য বেকিং আইটেমগুলো করব তখন ইনশাআল্লাহ আমি সব কিছু শেয়ার করব কিভাবে কি করতে হয়। আর এই তো তারপর দেখতেই পেয়েছেন, কথা বলতে বলতে আমার কেকটা বানানো হয়ে গিয়েছে। কেক বানানোর জন্য আমি পাতিলটাকে সুন্দর মতো নিচে একটু লবণ দিয়ে প্রিহিট করে নিয়েছি। এটাতে কাগজ বা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না, কাগজ ছাড়াই খুব সুন্দর মতো কালার আসে। আর কেকটা অনেক বেশি সফট হয়েছে।
তো এই তো আমি হচ্ছে কেকটা আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। ও তো কেক দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর এই তো এটা ছিল হচ্ছে আমার সকালবেলার একটা ক্লিপ। রাত্রেবেলা থেকে সকালবেলা কেকটা একদম দিনের আলোতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।